এই দুনিয়াতে আজকে বাবা আমরা বসবাস করি, আর সেই মায়ার দুনিয়া একদিন আমরা সব কিন্তু ছাড়িয়া যাইব। যে কোনো মানুষ বেমার পড়ছন, মরণের সময় 2 দিন চক্ষু বন্ধ, 3 দিন বন্ধ বা 3 মাস পর্যন্ত যদি বন্ধ থাকে, মানুষের যেই সময় ভিতর থাকি রূহটা যখন বাইর হইয়া যাইব, সর্বশেষে একবার চক্ষু খুলিয়া মায়ার জমিন মায়ার ঘর দেখিয়া বিদায় লইয়া যাইব। এর লাগে মানুষ মরণের সময় দেখবাই একবার মানুষের চক্ষু মেলিয়া দুনিয়ার জমিনকে দেখিয়া শেষ বিদায় লইয়া যায়। মার কুলত থাকি কোনো সময় সন্তান যদি বিদায় হয়ে যায়, দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে মারা যায়, দেখুন জানি দুনিয়ার জমিনও ফাঁকির বাদাত আছে। ফাঁকির বাদাত কোনো সময় বাচ্চা বড় হয়, মানুষের চক্ষুর সামনে দৃষ্টি পড়ি যায়, কিছু মানুষে ফাঁকির বাধা ভাঙ্গে বাচ্চা আনি যায়, আনুন না। বাচ্চা আনলে মার এই সময় কতটুক ছটফট করে উড়াল দে চাইব, যে মানুষে বাধা থাকি বাচ্চাটা নেয়, ফাঁকির তুই শক্তি নাই, তবু চেষ্টা করে দেখি বাচ্চাটা বাঁচানি যায়। একটা বাচ্চা আনার পরে ফাঁকির কতটুক ছটফট করে দিলে খান্দে ওলা ঠিক তো দ্রুপ মানুষের একটা মানুষ কুলত থাকি একটা ছোট শিশু বাচ্চা মারা গেলে ওলা মার বাবার বড় দিল আক্ষেপ লাগে, চোট লাগে, লাগেন না না। কিন্তু যত আসন সেওর ছোট সন্তান মারা গেছেন না নিলে মারা গেছেন, চোটফট করবা, বহুদিন খান্দিবা, বহুদিন পরে আস্তে আস্তে বলিবা। তো আল্লাহ কোরআন কইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর নফস হর জানদার হর নফস একদিন মৌতের চেকা লাগবো, মৌতর লাগি দেখা করা লাগবো। হর ব্যক্তির একদিন মৌত হইব, জানদার বস্তুর সবরও মৌত হইব। মৌত আমরার দিল আছে, কিন্তু মৌত আমরা ডরাইনি মন চাই। জি মাতকা চাই মৌত আমরা ডর করেনি, সবেও ডরাই মৌত। বাঁচিবার লাগে সবেরও আশা আছে না, আশা আছে। আমার একদিন এক ভদ্রলোকে কইল, হুজুর শুনলাম কিতা মানুষের নাভি খাইলে বুঝি 100 বছর বাঁচা যায়, বাঁচিত করে মানুষের নাভি খাই দিত। আমি বললাম নাউজুবিল্লাহ, এটা কোনোদিন শুনছি না বা, তবে এটা আউরি কুফরি মাত, এটা শাড়ি দাও, এটা বিশ্বাস করিও না। বেটা বাঁচিতে করে কইতে কি শুনছে মানুষের নাভি খাই দিতে, হইন মানুষের নাভি খাইতে হইলে আর কোনো পেটিকু কাটা লাগবে না, তো বাদ খাম না। এর লাগি মৌতরে সবে মানুষ মৌত না, কোনো একতলাফ নাই, কোনো একতলাফ নাই। একেবারে আপনার আমেরিকার প্রেসিডেন্টে জিজ্ঞাসা করবা বলে মৌত হইব নি তোমার, বলে জয় জয় আমি একদিন ইহকাল ছাড়িয়া পরকালে গমন হইবাই না। আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি জিজ্ঞাসা করেন জানি বলে আপনি মরবা নিয়ে, বলে আয় আমি একদিন মৃত্যুবরণ করবো, শ্মশানে আমি যাই, হইবাই না না হইতে হইবাই না, আমি মরতাম না, আমি একবারে চিরস্থায়ী সবে মান। কিন্তু মৌত ইয়াদ করা দরকার। আমরা মৌত বড় কঠিন গাট, আলোচনা টানলে বুঝতে পারবা মৌত বড় কঠিন গাট, আসলে সহজ নয়। প্রত্যেকে একদিন মৃত্যুবরণ করা লাগবো। শরীরে একটা শাল ঢুকলে টান মারি বার করতে কতটুক চোট লাগে, দুঃখ লাগে, লাগেই না না। গলায় হাঁটা লাগলে বাহির হইতে বা ভিতরে যাইতে কতটুক কষ্ট লাগে। ওলা ভিতর থাকি রোহটা একদিন বাহির হইয়া যাইব, এই বাহির হইয়া যাইতে বহুত কষ্ট। যারা মারা গেছেন আমরা কইয়ার অমুক মারা গেছেন আদায় হয়েছেন, তাই বুঝছেন তাই কিলা মারা গেছেন, তার মত কিভাবে হয়েছে। এরা প্রত্যেক আমরা একদিন মৃত্যুবরণ করব, তখন মৃত্যুর স্বাদ যেটা এটা আমরা প্রত্যেকে পাইয়া যাইব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়েকটা মওত সম্পর্কে ঘোষণা দিয়েছেন সাহাবায়ে কেরামরে। কইলা ও সাহাবী সকল শুনো, তুমি তাই আল্লাহর দরবারও ফানা চাও কয়েকটা মওত তাকিয়া, এর মধ্যে একটা মওত হইল গিয়া অ্যাক্সিডেন্ট মওত তাকি ফানা চাও। অ্যাক্সিডেন্টে মরই না, গাড়ি অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, প্লেন ক্রাশ হয়, রাস্তা কি খরচ হয়, বিল্ডিং তাকি খরচ হয়, বিভিন্ন ব্যতিক্রমে মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মরে। এই সময় কলিমার নসিব নাও হইতে পারে, যার কারণে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, বয়ান করছেন, কইছেন তুমি তাই গাড়ি প্লেন জাহাজ যে কোনো সওয়ারি অবস্থায় কলিমাটা পড়ি লিও,
হঠাৎ কোন সময় তোমার মৃত্যু হয়েছিল, তুমি কলিমা যেন পড়িছ, কলিমা পড়ার কারণে তোমার মৌতটা আল্লাহ কলিমার সহিত কবুল করে নিব, তোমার মৌতটা কলিমার মৌত হয়ে গেছে, ইমানি মৌত নসিব হয়ে গেছে। হকা সুবহানাল্লাহ। হুশ করবো তো ইনশাল্লাহ আমরা গাড়ি সাইকেল ও বাইকে উঠতে কলিমা পড়ি দিবা, সারা খেয়াল করিয়া এই কলিমা পড়ার বহুত ফায়দা আছে। অ্যাক্সিডেন্টর মৌতটা কি আল্লাহর কাছে পানা চাইতাম, আমরা দোয়া করতাম আল্লাহ আমরা অ্যাক্সিডেন্টর মৌতটা কি আমরা পানা দিও, কলিমা নসিব না হইতে পারে, বেকিয়ালে কলিমা পড়েছিল। 2 নম্বরে আল্লাহর রাসূলে ফরমায় আরেকটা মৌতটা কি আল্লাহর দরবার তুমি দেন পানা চাও, সেই মৌত হলো সুইসাইড, মানে আত্মহত্যা। নিজে নিজে জানটারে রূহটারে কষ্ট দিয়া বাহির করা, এইভাবে মৌতটাকে তুমি দেন আল্লাহর দরবারে পানা চাও। বড় খারাপি মত, ইলা যারা মারা যাইবা জানিয়া রাখবা এরা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলা, জমিন থাকি বিদায় হইলা। কেউ যদি 5 লাখ বিষ খাইয়া মরে, এটা মানুষের জানাজাত মানুষ খুব কম যায়, কম যায় না, খুব কম যায়। 5 লাগিয়া মরল, বিষ খাইয়া মরল, কোন কারণে মরল বলে নিজে নিজে জমিনের মধ্যে বড় দুঃখিত হইয়া মারা গেল। মানুষের জীবনটা সুখে আর দুঃখে, কোন সময় মানুষের জিন্দগির মধ্যে সুখ আসব, জিন্দগির মধ্যে দুঃখ আসব। আমরা পড়িছি মসজিদের মধ্যে বালা বুড়া তকদিরের উপরে ঈমান আনছি না, জীবনে ভালো হইব পুরা হইব, এর লাগে আল্লাহকে ওয়াস্তে আমরা জিন্দগির মধ্যে কোন ধরনের মুসিবত যখন আসব, মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করতাম, সবর করতাম। আল্লাহর রাসূলে ফরমান আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ। সবর করা যেটা, ধৈর্য ধারণ করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে সফওয়ান ইবনে মুআত্তালের না হক যখন তহমত তুলিলাইল, তহমত তোলার পরে আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে কান্দিতে আসেন। নিকটে আর একজন মহিলা কান্দিত্রা আল্লাহর রাসূলে যে প্রশ্ন করেন, গো আয়েশা কেন কান্দ? বলে আমার উপরে এত বড় তহমত তুলছে যার কারণে আমি কান্দি। আর রাসূলুল্লাহ ফরমান বা সাবরুন জামিল, ও গো আয়েশা তুমি সবর করিলা, সবর করাটা খুব ভালো, খুব সুন্দর সবর করাটা। সেই মহিলারে প্রশ্ন করেন, গো আল্লাহর বান্দি তুমি কোন কারণে কান্দ? বলে ও কারণে কান্দি। আর আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলছে সফওয়ান ইবনে মুআত্তালে, আমি বড় দুঃখিত ইয়া কান্দি। আর দুঃখিনী মানুষের কান্দন দেখি আমি কান্দি। আর এই কথা আল্লাহর রাসূলে শুনিয়া কইলা, তুমি যে দুঃখে কান্দিত্রা আর একজনের দুঃখের খবর শুনিয়া দেখিয়া আল্লাহ তোমার সেই কান্দনের মধ্যে সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। বিপদগ্রস্ত মানুষ, দুঃখী মানুষের দুঃখ দেখে আমরা দুঃখ প্রকাশ করতাম, আমরা কি করতাম? দুঃখ প্রকাশ করতাম। ইলা দুঃখ দেখে কান্দিলে, দুঃখ প্রকাশ করলে সওয়াব আছে। আচ্ছা ঠিক আছে, আমার গাড়ির ড্রাইভার কয়েস বাইর হইয়ার আপনি গাড়ি ওখানে সরাব মনে এমার্জেন্সি সবার গাড়ি মনে হয় বাইর হই না ওলা রে, তার কারণে সাদা ওয়াগনার গাড়িটা সরাব কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য সবর হইয়া থাকছে গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। সবর বুঝবইছি আমরা গ্রামের মানুষে কইলেন সবর করলে খবর মিলি, বুঝা গেছে। এর লাগি যে কোনো ব্যাপারে সবর করার চেষ্টা করতাম। আপনার ভাইয়ের জমিনের মধ্যে 3 দিন বড় সাতাইছে, 60 দিন সাতাইছে, বড় কষ্ট দিছে। আপনার গ্রামের কোনো ভাই আপনারে বড় কষ্ট দেন, আপনার করণীয় কি? নবীর উম্মত হিসাবে ঈমানি হাইসিয়তে আপনি কি করতা? সবর করতা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ জানেন নিশ্চয় আমি আল্লাহর জাত সবর করনেওয়ালার পাশে আছি। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস বর্ণিত করেছেন, কিয়ামতের দিন আল্লাহর জাতে পুরো মানুষ আলাদা করবা।
এরারে আল্লাহ হিসাব লইতা নাই, বেলা হিসাবে জান্নাত দিলাইবা। হিসাব নাই, ফরিস্তা হলে আটকাইবা, কই বাবা তুমি তো কই যাইতা আবো হিসাব দিছো না। তখন এই বুড়ো মানুষে উঠিয়া জবাব দিবা, কইবা না না আল্লাহ আমদারে ছাড়ি দিছো না, আমদার কোনো হিসাব লইছেন না। বলে এখানে বলে আমরা জমিনের মধ্যে বড় সবর করলাম, এর কারণে আমরা সবর করার কারণে আল্লাহ আমদার হিসাব লইছেন না। আল্লাহ আমদার বেলা হিসাবে জান্নাত দিলাইছেন। কিয়ামতের দিন সবরকারী হলরে আল্লাহ এই বেলা হিসাবে জান্নাত দিবা। এর লাগি সবর করাটা ঈমানের অর্ধেক অঙ্গ। আপনার এই গ্রামের কোনো মানুষে সাতার ধৈর্য ধারণ করেন, আপনি তার দিকে হাত বাড়াইন না দাঁড়ি। ঘরের একজনে আপনারে খুব বেশি সাতার, খুব বেশি কষ্ট দেন, সবর করুন বা জিন্দগির মধ্যে আপনি ফায়দামন্দ হইবা। যার কারণে আল্লাহর বান্দেগান আমরা দুনিয়ার জমিনে মুসিবত আসবো, আল্লাহকে ওয়াস্তে কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে আত্মহত্যা যেটা এটা করার চাইতাম না। এইভাবে যারা মৃত্যুবরণ করবা, কুফরি অবস্থায় মারা গেছেন, ঈমান লইয়া নাই, কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া ওদের কোনো রাস্তা নাই। সুইসাইড করা বড় খারাপ। আল্লাহর রাসূলে ফরমান ওটার থাকি পানা চাও। কিয়ামতের দিন আল্লাহ কিছু সংখ্যক মানুষরে প্রশ্ন করবা, বলে তোমার দেহর কিছু অংশ নাই গেলে। যারা ফাঁস লাগি মরণ এরার বুক চির নানি, মাথা চুলানি হাঁটা হয়, কিডনি পর্যন্ত ছেঁকা হয়, এইভাবে পোস্টমর্টম করা হয় না বলছে। এরারে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবা, বান্দা তোমার গোটা অঙ্গ দিয়া দিলাম, আজকে তুমি শরীরের অঙ্গ খেনে কম লইয়া আমার কাছে আসতে যায়। তখন তো জবাব দেওয়ার মতো কোনো কিছু নাই। ফরিস্তা হলে লেখিয়া রাখি দিবা, যার কারণে বন্দায় জবাব দিতে পারতা নাই। আল্লাহ কইবা জমিন তুমি এইভাবে মৃত্যুবরণ করলাই রে বন্দা, জানোর মালিক তো আমি আল্লাহ আসলাম। তুমি এখানে এত কষ্ট দিয়া তুমি নিজে জোরজবস্তি করিয়া জানটারে বাইরে করলাই, আমি তোমার সিদ্ধান্ত করি লাইছি এইভাবে যারা মৃত্যুবরণ করবা তাদের ঠিকানা হইল গিয়ে জাহান্নাম। রাসূলুল্লাহর জামানাত একদিন সাহাবায়ে কেরামগুলোর মধ্যে কয়েকজন সাহাবী হলে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হই যেতাম। খুশি বুঝাইছে মাঝে মধ্যে ছাগল খুশি দেই না। রাসূলুল্লাহ কইলা না তুমি তো খুশি হইও না। কেনে কইলে এরা জানেন না। ইয়া রাসূলুল্লাহ আমরার মর্দামি শক্তি, আমরার খাহিসাতর কারণে, আমরার নফসানিয়তের কারণে হয়তো কোনো গুনাহ করে লাইতাম বাড়ি, কখনো বিবাহ করছি না। আমরা শরীরের যে পাওয়ার এটি বেশি, যার কারণে আমরা গুনাহ যদি হঠাৎ লিপ্ত হয়ে যাই, জিন্দগিতে আর কোনো গুনাহ করতাম না, বলা ব্যবস্থা করিলাই আমরা নিজে নিজে কি হয়ে যাই বলে খুশি হয়ে যাই। আল্লাহর রাসূলে ফরমায় এটা কখনো করিও না, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তুমি তাই না কাজ করো, তোমার তানোর নফসানিয়ত যেটা এটা কমজোর হইব, তুমি তাই বেশি করিয়া নফল রোজা রাখো। রোজা রাখো, শরীর কমজোরি আইব, গুনাহ তাকে পাক থাকবায়। আল্লাহ কি দেখেন জানি বৎসরে এক মাস রমজান মাস, রোজা মাস, সেই রোজা মাসও মানুষ বহু মানুষ গুনাহ তাকে বাঁচি যায়। মানুষের শরীরের কমজোরি থাকে, এই ধরনের নফসানিয়তের গুনাহ তাকে মানুষ বাঁচতে পারে। এরা খুশি সম্পর্কে আল্লাহর রাসূলের নিষেধ দিয়েছে। আমাদের দেশের মধ্যে খুশি দেওয়া হয় ছাগল রে, তবে এটাকে পেশা বানাইবা না, ব্যবসা বানাইবা না। তার মৌলিক যে অধিকার যেটা আছে এটা আপনি নষ্ট করবা না। বলে আচ্ছা আপনার প্রয়োজন একটা খুশি দিতা, কিংবা তো বাচ্চাটার রোগ কমেন না। কোন ছাগল দেখবা কোনো সময় বেমার কমের না, খুশি দিলে তার মানে রোগটা ছাড়িয়ে রোগ মুক্ত হয়ে যায়। এর জন্য ছোট ছোট বাচ্চান যেটা আসন, যত কম বয়স মুসলমানি দিবা, দেখবা তারা রোগ মুক্ত হয়ে যায়। এটা বাচ্চান তোর বেমার আজার কমে যায়, তারা পবিত্র হয়ে যায়। এর লাগে মা বাবা যত জলদি পারেন কম বয়স তাদের মুসলমানি দেওয়ার চেষ্টা করবা। আর ছাগল দিয়ে আমরা খুশি দেই, এর লাগে খুশি দিলে জায়েজ আছে না জায়েজ না, এটা দিয়ে আবার কুরবানি করা জায়েজ আছে। কেউ যদি কই না নাই তো একটা অঙ্গ নাই, অংশ নাই, এটা কুরবানি হইব, বলে জি কুরবানি হইব। কারণ কুরবানি হইতো না, এর নিষেধ আছে। কয়েকটা জিনিস না থাকলে লেজ নাই, বিলকুল তার দাঁত নাই, চক্ষু নাই, তার খান নাই, খানোর মধ্যে কিছু শর্ত আছে। খারকা শারআ
এইভাবে আছে সামনে দি খান যদি লটখাইল থাকে খাটা থাকে এই ধরনের খান খাটা গরু দি কোরবানি দুরুস নাই যার জন্য আল্লাহর বান্দেগান পায়ের মধ্যে যদি টাপ থাকে না পাও যদি ঠিক থাকে না এইভাবে বেশি কমজোর যদি হয় তাহলে কোরবানি হইতো না কিন্তু খুশি দিয়ে কোরবানি হয় আকিকা আদায় হয় কোনো অসুবিধা নাই এর জন্য আল্লাহর বান্দেগান তবে খুশি দেওয়া যেটা এটা আমরা পেশা বানাইতাম না কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবা কিয়ামতের দিন আরেক পুরো মানুষ আল্লাহ প্রশ্ন করবা যার জন্য রাসূলুল্লাহ ফরমায় তুমি তার আত্মহত্যার মধ্যে কি আল্লাহর কাছে পানাহ চাও আমরা শরীরের অঙ্গ বিক্রি করা জায়েজ না হারাম কেউ শরীরের কোনো অঙ্গ কোনোদিন বিক্রি করছলাই না এখন বর্তমানে বিক্রি আরম্ভ হয়েছে ফেরিওয়ালা বাড়িতে আসিয়া বেটিন তোর চুল লইয়া যায় চুল নেনি না এখন চাই চুল নে চুল বিক্রি শুরু হয়েছে মা বোন বলে জমাইয়া তো বাচ্চারা বিক্রি করেন মিটে আনে হয় মাথার চুল হইল মহিলাদের একটা সৌন্দর্য নিয়ামত আপনার আমার চুল হইল গিয়া নিয়ামত একটা সৌন্দর্য মহিলাদের মাথার মধ্যে যদি চুল যদি লম্বা থাকে না সৌন্দর্য থাকে না আর পুরুষে যত সময় পর্যন্ত দাড়ি রাখছেন না তত সময় সুন্দর বাসে না পুরুষের সৌন্দর্য দাড়ি দিয়া আর মহিলার সৌন্দর্য চুল নিয়া দেখুন জানি মহিলার যত সময় পর্যন্ত চুল সুন্দর হইয়া লম্বা করে সুন্দর করে রাখছেন না মহিলারে মহিলাও বলিয়া গণ্য করা যায় না যাই বলে বলছে গর্দনা কাটা যদি কোনো চুল কাটিয়া মহিলা বাইরে রাস্তা পায় যত শিক্ষিত হোকা যত টাইম টেকা হোকা যত সুন্দর হোকা বাদে উঠে হইবা মহিলার কালচারটা বলা যায় হইবাই না রাখছে হইবা কারণ মহিলা পিছন দিকে চুল কাটা হারাম ডিজাইন করা হইলে হারাম সামনে যে চুলের ডিজাইন করা হইল কি হারাম আর পুরুষে যত সুন্দর করিয়া চুল ফাড়কা ফিতা ফাড়কা সুন্দর করিয়া ডিজাইনটা হকা গর্দনা কাটা রাখকা এরপর মানুষে সাব্যস্ত মানি আনে না উঠিয়া কইব ই বেটা কোন থেকে আইলা খানর মস্তান আইলা কইবেন না না কইছে যত সুন্দরিয়া চুলটা হকে মাঝে কইবা ই মস্তানের বাড়ি খানর কইবেন না না মস্তান মস্তান কইব ডিজাইন করলে তো এমন মস্তান কইবা যত লম্বা করে রাখা পুরুষের চুল লম্বার সুন্নতি এক তরিকা আছে ওটা রাখছেন কিবা তো কিন্তু যত সময় দাড়ি রাখছেন না তত সময় তার পুরুষের সৌন্দর্য বাসে না দাড়ি রাখার পরে মানুষের গণ্য করে দাড়ি রাখার পরে সম্মান বাড়ি যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম দাড়ি রাখিছিল এর কারণে ইব্রাহিম রে আল্লাহ জানাইলা ইব্রাহিম তুমি ডরাইও না ভয় করিও না তোমারে আমি জমিন সম্মান মর্যাদা আমি দান করিয়া এর লাগি ব্লাড শরীরের যে ব্লাড যেটা আছে এটা আপনি দান করতে পারেন নিজের মারে বাবারে আত্মীয় স্বজন কোনো মানুষের ব্লাড ব্যাংক গিয়ে 1 ইউনিট 2 ইউনিট দান করছেন কোনো অসুবিধা নাই কিন্তু ব্লাড আমাদের মুসলমানদের জন্য বিক্রি করা যায় না শরীরের অঙ্গ বিক্রি করা যায় না এগুলা শরীরের অঙ্গ বিক্রি আপনার আমার কোনোদিন করতাম না কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষ আল্লাহ প্রশ্ন করবা তার দেহ নিয়ে শরীর নিয়ে তোমার শরীরের কিছু অঙ্গগুলা তুমি কোন কারণে আটকাইলাই কোন কারণে কমাইয়া আমার কাছে আসলাই রে বান্দা আমি তোমারে গোটা অঙ্গ দান করি আমি দিছিলাম তোমারে এর লাগি এক পুরো মানুষ কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়ে আটকিবা এখন দুইটা মত সম্পর্কে রাসূলুল্লাহ কইছেন পানা চাও আল্লাহর কাছে maaf চাও আরেকটা মউত বড় বালা রাসূলুল্লাহ ফরমান বুখারী শরীফের হাদিস মামিন মুসলিমি ইয়ামুতু ইয়াউমাল জুমআ লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুমআর রাত জুমআর দিন যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয় এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন জুমআর রাত জুমআর দিন মরলে বড় বালা কবরের আযাব না বুখারী শরীফের আরেকটা হাদিস আল্লাহর রাসূল ফরমায়েন কোন মানুষ যদি পেট কোনো বড় রোগ হইয়া কষ্ট পাইয়া যদি মারা যায় পেটের রোগের কারণে মানুষ যদি মারা যায় কষ্ট পাইয়া এই মানুষের শহীদি দরজা আল্লাহ দান করিলেন সুবহানাল্লাহ পেটের রোগ হয় মাঝে মধ্যে এক বুড়োর হয় হয়তো আল্লাহর হুকুমে হইছে বা কোনো ব্যতিক্রম হইছে এতে বলে পেটের রোগ বানাইতা না বুঝাইছে
বলে পেটর রোগে মরলে শহীদি দরজা বুখারী শরীফ শুনছি এতে বলে বানাইতা না বলে তো বানাইতে পারবা আপনি আমুলর চা ডেইলি খাই না 20 কাপ হইব না কোন চাই ওই যাইব গিয়া কমে গেল কি তো এর কারণে আমুলর চা যদি আপনি বেশ করে যদি খাই এমনিও আপনার পেটর রোগ হইবে আল্লাহর বান্দাগণ এর জন্য বিশেষ করিয়া দেওয়া হয় পেটর রোগে যদি কোনো মানুষ কষ্ট পাইয়া মারা যায় তাহলে এই মানুষের কি হইব এই মানুষের কি তো হইব বলে শহীদ দরজা আল্লাহ দান করব তবে আমরা মুসলমান জাতি দেখো আমরা নবী কত বড় বিজ্ঞান আসলাম আজ থেকে 1500 বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছেন বলে তুমি তান খাদ্যগুলা খাইতে সময় পেটরে 3 ভাগে ভাগ করিও একবার তুমি পানি খাইও আর একবার তুমি জল খাইও আর একবার তোমার জীবনে খালি রাখিও ইলা যদি মানুষ খায় হাসাও বড় বেমার হইতো না কষ্ট হইতো না আমরা তো খুব টানাইয়া খাই বুঝাইছে খাই না বিয়া বাড়ি গেলে দেখুন জানি একবারে 15 বেল্ট গুলো বুঝাইছে মানে আই খানিটো হইতো একটু ভালো হইতো বেল্টুট কুলিয়া রেডি খাইতারে বাবাই খাও একটু কম খাওয়ার চেষ্টা করো যেটা জীবনে যাতে রোগী হইতা নাই আর আমরার মানুষ বেশি মুসলমানের মানুষ বেশি বেমার আমরা গোশতের অংশ বেশি খাই গোশত বেশি খাই আর দ্বিতীয়ত হইল যে মাছ পিস করি না মাছে গোশতে সারাই এখানো সব এখন এক পেটও যাইতো দিয়ে দেব বলা না সারা খাইতে খাইতে এখন টেঙ্গা মিঠা সব তো একলগে টেঙ্গাও আছে মিঠাও আছে গোশত আছে মাছও আছে ডিমও আছে খালি সব গরম গরম জিনিস আর খাইলে আর বাদে বলে ডাইজেস্টর কিচ্ছুর দরকার ডাইজেস্টর বেশি খাইতে খাইতে লিভারও ধরি ও আমরা খালি বেমারি হয়ে যাই আমরা খানির মধ্যে বাসপিস করি না একটু হিসাবে আমরা কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম আর আমুলর চার উপরে তো নির্ভরশীল ই আমুলর চা বাজারও খাইয়া আমরা সারাটা কি বড় বেমারি হয়ে যায় ক্ষমা কোয়া আমুলর চা ওটা খাওয়া একটু সময় লিগার চা খায় লাল চা খাওয়া একগুলো এখন লাল চা ইতার এক মানুষ একদিন কইতা হকিরি চা বুঝাইছে আমি খাইলে আমার কইতা হকিরি চা খেয়ে কইব কইল ইতার তো আর কম পয়সা হয়েছে খালিও ভাতটি চারিকু দিলা লাল হইল তো খাইলা ইগুর নাম বুঝি হকিরি চা যে হকিরি চা রে বড় বড় ডাক্তার হকলে অফিসার হকলে হকিরি চা ছাড়া উপায় নাই আর আমরা খালি হকিরি চা হইয়া তৈয়া আমরা সাদা চা খাইয়া খালি ফেটো বেন্দা খালি গ্যাস বাদে আলছা অন্য না হইতে আমরা কন্ট্রোলে খাইতাম কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম সবে কন্ট্রোলে খাব আল্লাহর রাসূল কইছেন রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তার বিছনা জলদি লইও না কিছু সময় হাঁটা হইয়া থাকছে গিয়া সুন্নত এখন ডাক্তার হকলে এখন রাত খাইয়া একটু লাঠিও হইনি না এটা দেখো ডাক্তার হকলে রিচার্জ করি আবার হরসন রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তার কিছু সময় হাঁটিও তারপরে তুমি তার বেড লইও বিছনা যাইও আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আরেক গুরু মানুষ আরেক গুরু মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় যে মহিলা মৃত্যুবরণ করবা এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করবা আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাসি হালতে যদি কোনো মহিলা মারা যায় এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করিলাম সুবহানাল্লাহ কি মুহূর্তটাও বলো মারা কিন্তু দেখেন মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর রাসূল ফরমায় মানুষ ঠিক মরণের সময় তুমি তান যখন বুঝবাই এই সময় তুমি তান মানুষের ডাইন সাইডটা খোলা রাখিও যে ব্যক্তি মরণাপন্ন অবস্থায় ডাইন সাইডটা খোলা রাখিও আজরাইল আসিয়া জান কবজ করতার বাম সাইড চাপাইয়া রাখিও পিছন সামনে চাপাইয়া রাখিও তুমি তান বেশি করিয়া লা হাওলা ওয়ালা পড়িও কারণ ঠিক মরণের সময় শেষবারের মতো দুশমন আসিয়া চাইব তোমার ইমানটা লৌটাই লাইতো নষ্ট করি লাইতো এর লাগে সর্বশেষে একবার ঠিক মরণের সময় শয়তান আসিয়া চাইব জান মানে শয়তান আসিয়া চাইব ইমান লৌটাইয়া জমিন থেকে বিদায় দিত ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হইল আমরার খোলা দুশমন শয়তান আমরা সারাটা কি বড় দুশমন বলে এই সময় শয়তান এই যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন তাই বুঝবানি দেখবানি বলে জিও আপনার একটা জিনিস অনুমান করিয়া দেখবা
খেয়াল করি দেখবা মানুষ মরণের সময় একবার মানুষের চক্ষু খুলিয়া চায় শয়তান এই সময় আসিয়া কইব ও বাবা তোমার বাবা আমি বহু বছর আগে মারা গেছিলাম মনে আছে নি বলে হাম তোমার বাবা রে বা কলিমা পড়িয়া বিদায় হইছিলাম আজকে কবরের জিন্দেগি বড় কষ্ট করি আর তুমি কলিমা পড়িও না বিনা কলিমায় বিদায় হও এইভাবে শয়তানে মায়ের সুরত ধরিয়া বাবার সুরত ধরিয়া শয়তান আসবো আল্লাহর বান্দাগান শয়তান আসিয়া চাইব ঈমান ঢেলে উঠাইলাইত যার কারণে শয়তানে সবার সুরত ধারণ করতে পারে কিন্তু আমার নবীর সুরত কখনো ধরতে পারে না নবীর সুরত ধরতে পারে না বুখারী শরীফের হাদিস وقال النبي صلى الله عليه وسلم قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي আল্লাহর রাসূল ফরমায় আমারে যদি কেউ খাবে যদি দেখুন তাই হালেকে আমারে দেখছেন কেউ যদি খাবে নবীরে দেখুন সে হালেকে নবীরেও দেখছে কোনো সন্দেহ নাই কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না নবীরে খাবে দেখা সম্ভব নি বলে জি হ্যাঁ কুরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো কি বলে সূরা মুজাম্মিল মুজাম্মিল নামে একটা সূরা আছে সেই সূরাটা যদি কোন বান্দা হলে যদি দায়ম করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়েন এইভাবে পড়তে থাকতা হঠাৎ একদিন আল্লাহর রাসূল দে খাবে আপনি দেখিলাইতে পারবা সুবহানাল্লাহ যার কারণে নবীজিরে খাবে দেখা এটা বহু দেরি নবীজির লাগি খাস দিলি মায়া মহব্বত রাখা লাগে রাসূলুল্লাহর সুন্নতর প্রতি আমল রাখা লাগবো রাসূলুল্লাহর तमाम সুন্নতর উপর আমল আর আল্লাহর तमाम আহকামের উপর আমল করা লাগবো আর নবীজির দিল দি মায়া করা লাগবো বালা আমলে সালেহা থাকা লাগবো তারপরে নবী দেখা সম্ভব হইব কিন্তু নবী দেখা সম্ভব হইব নবী দেখনেওয়ালা ইলা আছে বলে হয় শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি শায়র লেখছেন বলে বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি এই তিনটা শব্দ লেখিয়া শেখ সাদি অপেক্ষা করডা 4 নম্বরে সেই দুরূপটা আমি ফুরাইতাম কিতা দিয়া হঠাৎ রাত্রি বেলা ঘুমাইছেন শেখ সাদি রে আল্লাহর রাসূলে কইলা ওয়া সাদি তুমি লেখিলাও দেরি করিও না সাল্লু আলাইহি ওয়া আলিহি শেখ সাদি লেখছেন এর লাগি বালাগাল উলা শের ইনশাআল্লাহ আমরা পড়া সবে জানি না জানি শুদ্ধ করি পড়িবা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা ইলা হরিসন সাসাবাত তুজা বুঝাইছে কিছু শের আপনার ভুল আছে আমি শুনছি এক মানছে কর হুজুর বলা পড়া চলে শুদ্ধ দোয়া আল্লাহ খানো নিয়া মানছে জোড়া দে কিছু আমরা দুরুদ ভুল আছে বলে কিলা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ আমরা প্রায় মানুষে পড়েন মিলাদ শরীফ শাফাআত কি দিও লিল্লাহ বুঝা লিল্লাহ দাও দিতো মুহূর্তে এই শাফাআত কি ইয়া রাসূলুল্লাহ আপনি শাফাআত করো কিজিয়ে আপনি আমরা লাগি আল্লাহ ওয়াস্তে আল্লাহর লাগি শাফাআত কিজিয়ে লিল্লাহ আরেকটা দুরূদ আছে পড়িতে সময় আমরা গলত করি সাল্লিমু ইয়া কওমান সাল্লু আলা সাদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা প্রায় মানছে পড়েন জাহেলিল্লাহ বুঝাইছে ইগু জাআ ইল্লা আলিম হলে বুঝাইবা জাআ ফাইল ইল্লা হরফ ইস্তিসনা হইছে রাহমাত তাল্লিল পড়িবা ইল্লা আমার কারণে তাল্লিল পড়া যার কারণে তুল্লিল পড়িতে পারবা তেমন মানা বিগড়িত নাই তবে ইল্লার কারণে তাল্লিল আপনি পড়িতা মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন ও কইলকে শুদ্ধ আমরা জাহেলিল্লাহ সলের গালি বুঝাইছো চলে না প্রায় জায়গা আপনার তরিবা হয়তো শুদ্ধ হইতে পারে আমরা ভাই প্রায় মিলাদ শরীফ বুঝাইছো আরো আছে আব্দুল্লাহ ইশারা জানেন না বুঝেন আগার খবর জানার মাঝখান নাই আব্দুল্লাহ যে বিন্দুর মাঝখান নাই যেমনি ইমাম সাহেব কইলা আব্দুল্লাহ
আল্লাহুম্মা কাবরাহুল কারীম সারায় কইলা ঠিক আছে বাজু হারত আর মাঝখান নাই বিআরবিন শাযীব মিন সালাতিন ওয়া তাসলিম ইনু দেবা নাই মাঝখানে সারা মিলাই গেছে খালি হড্ডা খালি আর একবার জোরে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বালা হল কি আল্লাহর দেব প্রায় মাইতে জানেন না ও মাঝখানের টুকরো গানটা শিখতে পারেন না আমরা আবার মুসলমান বলেন না কোন যায় মাঝখান ওখান আমরা জানি না বলে আমি সাহাব আপনি কইয়া দেন বিআরবিন শাযীব মিন সালাতিন ওয়া তাসলিম اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم وبارك عليه এল্লাগি সূরা মুজাম্মিল যদি পারেন বাবা এই সূরাটা প্রতিদিন রাতের মধ্যে পড়ার চেষ্টা করবা এই সূরাটা পড়িলে কি হইব হঠাৎ কোন দিন আল্লাহর রাসূলের দিদার নসিব হয়ে যাইব সুবহানাল্লাহ নবী গো একবারে দেখা দিলেন না সবে হকা নবী গো একবারে দেখা দিলেন না নবী গো স্বপ্নে দেখা দিলেন না মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা হালিমার কুলে আপনার লালন পালন হইল নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপ্নে দেখা দিলেন না দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলেন দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলেন মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপ্নে দেখা দিলেন না পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন না পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন না অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলেন না নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপ্নে দেখা দিলেন না নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপ্নে দেখা দিলেন না আল্লাহর বান্দেগান কোন মানুষ যদি আল্লাহ রাসূলকে যদি খাবে যদি দেখতে পারে তার লাগি জাহান্নামের আগুনে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দে আল্লাহর রাসূলের শরীরের মধ্যে তান শরীর মোবারক লাগাইছিল যার নাম হলো হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উকাশা আল্লাহর রাসূলের শরীর মোবারকের মধ্যে তান শরীর লাগাইছেন আর আল্লাহর রাসূলের মহারা নবুয়তের মধ্যে তান নিজে চুমা খাইছেন আর রাসূলুল্লাহ ফয়সালা দিছেন উকাশা জানিয়া রাখো
তোমার শরীর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে লাগছে, যার কারণে তোমার লাগি আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিছ। আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহ ফরমান, মানুষ ঠিক মরণের সময় তুমি দান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও, আর ডাইন পাশটা খোলা রাখিও, যেহেতু আজরাইল আসিয়া যখন জান কবজ করবা কলিমার তলকিন দিতে থাকিও। যেই সময় মানুষের রুহানিটা ভিতর থাকি বাহিরিয়া যাইব, জানটা বাহিরিয়া যাইব, তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা। মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায়, মানুষ এই সময় খান্দা কুটা করি। তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে, আমরা জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার আত্মীয় স্বজন, আমরা উপরে একটা বার আছে। আমরা মসজিদ বাড়ি জলদি যাইতাম, গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন মারা গেছন, আচ্ছা গোসল দেওয়াইতাম, তবে তান কোনো ওসিয়ত আসেনি, খেয়ে জানাজা পড়াইতাম, এন কোনো ওসিয়ত আসেনি, কোন জায়গায় কবর দেওয়া হইতো, যদি ওসিয়ত থাকে তাহলে ওসিয়তটা পুরা করা হইতো। ইলা তখন না ওসিয়ত করা, আমার জানাজার নামাজ পড়াইবা গাঙ্গুলির সাহেব দাদাই ইলা আসেন না দেখো, আমার জানাজার নামাজ পড়াইবা বা গুরুর সাহেব, ওসিয়ত থাকলে ওসিয়ত পুরা হইতো। ওসিয়তটা কি হইতো? পুরো হইতো। আমার কবর অমুক জায়গার মধ্যে দিও, এই জায়গার মধ্যে কবর দেব হইতো, কারণ এয়া থাকছে যে বন্দায় যেহেতু ওসিয়ত করছেন। তবে একটা জিনিস খেয়াল করবা, ইমাম যেই নাসুন ইমাম সাবর সবচাইতে বেশি হক, ইমামর হক বেশ করিবে জানাজার নামাজ পড়াইতে পারবা। ফাল্লাকরাবু আল্লাকরাব, করিবে জানাজার নামাজ পড়াইদা। করিব কইতে গিয়া খোয়ায় আপন ছেলে আপন ভাতিজা, আপন ছেলের গরম নাতি বা আপন মেয়ের গরম নাতি, এইভাবে এরারে খোয়াইয়া থাকছে গিয়া করিব। আমরা দেশ মানুষ করিব মনে করেন বলে বইন একজন বিবাহ দিছিলাম, বনির বাইশুরের গরর ফুয়ে গুয়াইছে, ওকে নামাজ পড়াইলাম, গলা সরাই থাকে না বলছে হয় হয়। বাত্তুজি বিয়া দিছিলাম, বাত্তুজির ননন্দর গরর ফুয়ে গুয়াইছে, পড়াইলা বকু করি বুঝতে পাইছেন, খান থেকে খানো ই দাঁড়ে দিও না। ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজ পড়ান, ইমামতি করেন, ইমাম সাহেবের হক বেশ। ইমাম সর্দার, ইমাম হইয়া তার সঙ্গিয়া মহল্লার বাদশাহ সর্দার, ইমাম সাহেবের হক বেশ। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা, খাস করিব যদি কেউ তখন ইমাম সাহেবের কাছে ইজাজত লইলা। তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব, ইমাম সাহেব নামাজ পড়াইতা ঠিক আছে, জানাজার নামাজ অন্য একজন দি পড়াইলাই, বেহতর হইল হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা। আর ইমাম কত বড়, আজকে আপনার জামে মসজিদ যেটা আছে, এই জামে মসজিদের মাগরিবের নামাজের সময় হঠাৎ বাগুরি সাবাই গেছেন, বাগেটরের সাবাই গেছেন, গাঙ্গুলির সাবাই গেছেন, যত বড় সাহাব আপনার থাকবো না কেন, ইমাম সাহেব যদি ইজাজত দেন না, সামনে গিয়া তাই নামাজ পড়াইতে পারতা না, এই অধিকার নাই। ইমাম সাহেব যদি দেই পারবা, নতুবা না। খেয়াল করছেন ইমাম, আমরা দেশ ডাকিতাম সুন্দর করে ইমাম সাহেব, মিয়া সাহেব সম্মানী ডাক, আমরা দেশ এটা ডাকি না, কইবা মোল্লা, বুঝাইছে হয়নি না না কইছে এই মোল্লার টিভি নাইছে কিতা করতারি, হ্যাঁ ইটার মোল্লার টিভি নিব বড় জলদি ঘুরি গেল। আজ সামনে শুক্রবার মাতিব, সামনে শুক্রবার আখতিলা গিয়া নমাজ পড়িয়া তোরা দম লইবা সারা কিতা বেড়াচারা খাই আমার বাড়ি আখতা দেখে টিভি যা কষ্ট দিছি, কিত হইল টিভি নিব, কিত হইল বড় জলদি ঘুরি যাবে, বুঝাইছে মোল্লার টিভি। মোল্লা শব্দ বহুত বড়, যার যেটা উপাধি দেওয়া হয়, মোল্লা আলী কারি মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারা শত শত কিতাব লেখছেন, কিতাব লেখছেন, এতটুক বেশি জ্ঞান, যারা ইলমে ফিকহ ব্যাপারে, ফন ব্যাপারে, বালাগত ব্যাপারে অধিকাংশ এরার জ্ঞান, জ্ঞানী ব্যক্তি, এরারে উপাধি দেওয়া হয়েছে মোল্লা। বহুত বড় শব্দ, বুঝাইছেন। টাইটেল পাস করলে এনারে হইনারি মৌলানা, ইফতা করলে এন্দ হল মুফতি, জেলা লাগে ওলা। যেমন মনে করবা মসজিদও গেছেন, টাইটেল পাস হোক তাই না ইমাম, সামনে তাই খাড়া, আমরা তার পিছনে মুক্তদি, আমরা ইবতিদা করিয়া নামাজ পড়াই ইমাম সাহেব। আমরা মোল্লা শব্দটা এখানে পেশা বানাই লাইছি, বুঝাইছি, বানাইয়া আমরা খালি ব্যবহার করিয়া
নুরুল আনোয়ার একটি কিতাব আছে, সেই কিতাবটার মুসন্নিফের নাম হইল মোল্লা জীবন রহমাতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখুন বড় বড় লাউ দুই এক ব্যক্তি বসা অবস্থায়। লাউ দেখ সন্তান কিন্তু ছিলেন না। বিক্রেতারে প্রশ্ন করলো, বা এগুলা কি? বলে আত্মীর ডিম। লাউরে আত্মীর ডিম হয়েছে, তাই না? আত্মীর ডিম মনে করিয়া লাউ নিয়া বাড়ির মধ্যে বিবির ওখানে, গো বিবি আজকে বাজার তাকি আচানক একটা জিনিস আনছি, খাওয়ার বস্তু, তুমি সুন্দর করে বাক করো। বলে কি? বলে আত্মীর ডিম আজকে বাজারে ভাইয়া লই আইছি। গরার বিবি এখন, গো স্বামী কি কোন? এটা তো লাউ। বলে না, আত্মীর ডিম। বলে আমি কইয়ার লাউ? বলে না, আত্মীর ডিম। বলে হে আপনারে কইছে এগুলা আত্মীর ডিম? আত্মীয় তো কোনোদিন ডিম দে না। দিছিল নি ভুবন হড়া কোনোদিন আত্মীর ডিম? আত্মীয় বাচ্চা হইতে ডিম দে না। বিবি এখন এটা কিতা হই না? বলে হয় বেটা কইছে আত্মীর ডিম। বলে গিয়ে যে গিয়ে কইছে গিয়ে মিশা মাতিছে। মোল্লা জীবনে উঠিয়া কইলা, কিতা কো মিশা মাত্র? এইগুলো দেখছি মুসলমান। বলে মুসলমান হইলে কি তৈল? মোল্লা জীবনের অত শক্ত আকিদা আসলো, তাই কইলা মুসলমানে নু মিশা মাতে না। ই ব্যক্তি মুসলমান পাইলাম কিলা কইলিব মিশা মাত? আত্মীর ডিম কইছে, আমি আত্মীর ডিম মনোভাব নিয়ে আমি আনছি। কত শক্ত ইমান বুঝাইতে, মুসলমানে মিশা মাতে না, তা না আকিদা। কত শক্ত পাক্কা ইমানদার। আমরা মুসলমান হলে মিশা মাঝে মাঝে মাতি না, মাতি না বলছেন যে মাঝে মাঝে আমরা মাতি তুলা তুলা ছাড়ার চেষ্টা করতাম। মাঝে মাঝেও না, বুঝতে আমি কইলাম আর মাঝে মাঝেও না, চেষ্টা করতাম, আস্তে আস্তে পরহেজ করতাম। মিশা মাত মাথা গুনাহ কবিরা। যেহেতু কথার প্রসঙ্গে লাউর মাত আইছে, আমি লাউ দিয়ে আইছি, বুঝাইছি। লাউ আমিও পছন্দ করি। আমিও কইছি আর কিচ্ছু না, লাউ আমার এক ভাইয়ে খাওয়াইছে, আমি লাউ লইছি। আজকে যা আলিমগুলো খাইলা সারাও লাউ দেখছি একটা আইটেম আছে, আসেন না? না আছে। দেখো লাউ যেটা আমার নবী বড় পছন্দ করতাম, লাউটা বড় নবী যে পছন্দ করতাম বাবা। এর লাগি শানে হবিবুর রহমান সেই কিতাবের মধ্যে দেখলাম একটি ঘটনা আনছেন। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব বর্ণনা করছেন, বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে একদিন দাওয়াত করাইল, খানি পাক করাইল, চতুর্দিকে এলান করাইল বাদশাহ হারুন রশিদের বাড়ির সারার দাওয়াত। এই দাওয়াত শুনিয়া বেজান মানুষ গেছেন বাদশার বাড়িতে খাইতা। ইয়া দেখুন খালি লাউ গুলা পাক করিয়া রাখা। এর মধ্যে একজনে উঠিয়া কইলা, বলে আমি লাউটারে পছন্দ করি না, আমি লাউ খাইতাম নাই। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব তার বাড়ি হাতের মধ্যে লইছেন, রেডি হইছেন। আহারে নবীর দুশ্মন কি গো বাইরিল, আমার নবী যে লাউরে বড় পছন্দ করন, ও লাউটারে সে খাইতো না, পছন্দ করে না। এগুলি আমি জমিনের মধ্যে রাখতাম চাইয়ার না। আবু ইউসুফ সাহেব রাগান্বিত অবস্থায় তার বাড়ি লইয়া রেডি। যে ব্যক্তি লাউরে ও পছন্দ করছে তারে কইলা, জানোস না নিরে বন্দা, আমার নবী বড় লাউরে পছন্দ করতা, তুন খেনে এইটা নাকুশ করিলেই রে বসায়। আজকে তোরে আমি জমিনে রাখতাম চাইয়ার না, তুই নবীর শব্দ কি বড় দুশ্মন। সুবহানাল্লাহ। নবী লাউ পছন্দ করে না, তুই কইতে পছন্দ না, খাইতে নাই, তোরে শেষ করে দিতাম। তার বাড়ি লিয়ে রেডি। ওই সময় শুনছে সেই ব্যক্তি শুনছে, শোনা মাত্র কইছে, আমি জানছি না, বুঝছি না, আমারে ক্ষমা দাও। ক্ষমা প্রার্থী হয়েছে সেই ব্যক্তি। আবু ইউসুফ সাহেব কইলা, যা তোরে ছাড়াই দিলাম, যদি আজকে ভুল স্বীকার করতে না জানিয়া রাখ, আমি নবীর দুশ্মন হিসাবে তোরে জমিনও রাখতাম না। আল্লাহর বন্দেগার কথার প্রসঙ্গে বহু আলোচনায় গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার চিরস্থায়ী নয় বাবা, সব একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাই মগিয়া। চলতে যাই হোক, এর লাগি এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব একদিন যাই মগিয়া, খেয়েও রইতাম না, সব দুনিয়ার জমিন ছাড়িয়ে যাই। এখন তোরা আলোচনা যাই। আগে কইছিলাম জান বারইয়া গেলে কতটুক কষ্ট। একটা হাদিস আপনার সামনে আমি আনতে চাই বাবা, একটা হাদিস আপনার সামনে আমি আনি। আর এটা বুখারী শরীফের হাদিস। হাদিসের এবারটা বহুত লম্বা, তার মফহুমটা আমি বয়ান করি। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, এই নবীজি
নবীর মধ্যে একটা মুজিজা আল্লাহ দান করলো, তান কবরস্থানে গিয়া কবর ডাক দিলে মরা মানুষ উঠিয়া তান দেখাইতে পারতাম, মাতিতে পারতাম। ঈসা নবী কবরস্থানে ডাক দিলে ইনো কে আসো উঠো, ও উঠিতে লাগতো। ইগু তার মুজিজা, নবী হলোর মুজিজা। ওলি হলোর যেটা সাদির ওইটা কেরামত, আর নবী হল তাকি যেটা মুজিজা। কোন নবীর এক মুজিজা, কোন নবীর দুই মুজিজা। আমাদের নবীর মুজিজা কতটুকু? শাওয়াহিদুন নবুওয়া সেই কিতাবের মধ্যে লেখছেন আমার নবীর মুজিজা 4000-এর ঊর্ধ্বে ছিল। সুবহানাল্লাহ, 4000-এর ঊর্ধ্বে মুজিজা ছিল। এটা কত মুজিজা অন্য কইলে কয়টা রাইট হইছে আল্লাহর বান্দাগানের জন্য। দেখো হযরত ঈসার কাছে একদিন কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা, ও ঈসা, আপনি শুনছি মরা মানুষ কবর থেকে তুলতে পারো, দেখাইতে পারো, দেখি দেখাও। কইলা হোসেন কোন খবর? তারা পুরাতন একটা কবর দেখাইছ। সেই পুরাতন কবর গিয়া ঈসা ডাক দিছ, দেওয়ার লগে লগে প্রথম ডাক নাই, দ্বিতীয় ডাক নাই, 3 নম্বর ডাকর সময় কবর তাকি একজন মানুষ উঠিলাম। উঠিয়ালা হাফিতরা থরথরাইয়া। হযরত ঈসা কইলা, ও বন্দা তুমি খে, তোমার পরিচয়টুকু আমারে দেও চাই। তখন তাই কইলা, আমার নাম হইল গেসাম। বাবার নাম কিনা? বলে বাবার নাম হইল গে হযরত নূহ। বলে নূহ নবীর আওলাদ নি তুমি? বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি ঈসা। কেন আমারে ডাকছেন? বলে ডাকছি হোসাইন তোমারে আগে 2 ডাক দিলাম, কোনো ডাকের সাড়া নাই। 3 নম্বর ডাকর সময় তুমি কোন কারণে উঠিলাই? দেরি করলা এখানে। খেনে থরথর ইয়া কাবিত্রায় মাথার চুল দাড়ি গুলা খেনে সাদয় গুলা আমার উত্তর দাও। সামনে তখন কইলা, বলে প্রথম ডাক যখন দিছন, দ্বিতীয় ডাক শুনছি, আমি মনে করছি কিয়ামতর মনে হয় ডাক পড়ে গেছে গিয়া। খবরের হালত তাকে কিয়ামতর ডর ডরাইতে। আমি ডরাইয়া জবাব দিয়ে না বই, আর কিয়ামতর ডাক পড়ে গেল না গীতা। আচ্ছা খাফা কেনে? বলে কিয়ামতর ডরে। মাথার চুল এবং দাড়িগুলা সাদা কেনে? বলে একমাত্র কিয়ামতর চিন্তায়। অন্য রেওয়ায়ত আনছন বলে আজরাইলে টান মারিয়া জান নেওয়ায়। যার কারণে আল্লাহর বান্দাগান ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও সাম হোসাইন, কবরের মধ্যে কতদিন থাকি আছে? বলে 450 বছর থাকি আছি। এক রাওয়ায়াতে আছে 400 বছর থাকি আছি। আচ্ছা ঠিক আছে, তাহো ও সাম হোসেন, কবরের মধ্যে কি হাল চলতে আছে? কবর সম্পর্কে তুমি আমার একটু খবর দেও চাই। হযরতে শামে কইলা, ও ঈসা, কবরের মধ্যে আমি আছি। কবরের কোন আযাব ব্যাপারে খোয়া আমার পক্ষে সম্ভব নাই। তবে জানিয়া রাখো, আইজ তাকি 450 বছর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিছিলা। নিতে সময় শরীরে যেন বেদনা হইছিল, গাইলা হইছিল। এখনো পর্যন্ত সেই বেদনা আমারে খবরে কষ্ট দে। এর লাগি বাবা জানটা বাইর হইয়া যাইতে সময় সহজ নাই। 400 বছর হয়ে গেল সামর কবরের মধ্যে, তাই বৈদ্রা বড় কষ্ট করতা। প্রত্যেকর আজরাইলের টান মারিয়া যান, একদিন প্রত্যেকর বাইর করে আনিবা। এর লাগে মত বাবা অত সহজ না, মত বড় কঠিন। আল্লাহর দরবারও আমরা পানা চাইতাম। নবীজি ফরমান, আযাবে সকরাত থাকি তুমি তান পানা যাও। সকরাতের নিশান হইয়া থাকছে গিয়া ওটার এখন। বলে গলার মধ্যে আওয়াজ পাইবাই, শরীর অচেতন হয়ে যাব, জবান আল্লাহ বন্ধ করে দিব। আওলাদে বাবা হইয়া ডাকিবা, মা হইয়া ডাকিবা, কোনো উত্তর আসতো নাই। আর যে ব্যক্তি মারা যাইবার সময় হইছে, এই ব্যক্তি কইতে পারতা নাই, আমারে ফুটা পানি দেও, আমার ভাত বড় বেদনা করে মালিশ করিয়া দেও। এইভাবে একদিন হয়, 3 দিন, কিবা তো 3 সপ্তাহ, কিবা তো 3 মাস। এইভাবে আযাবে সকরাত হইতে পারে। আল্লাহর রাসূলে ফরমায়, তুমি তানা আযাবে সকরাত ওয়ালা রোগীর পাশে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করিও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করইতো। আযাবকৃত রোগী কোন রোগী? বলে সকরাতে আযাব, বড় কঠিন আযাব। সূরা ইয়াসিন শরীফের মধ্যে কতটুকু ফজিলত। আল্লাহর রাসূলে ফরমান, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আমরার জেলা কলব আছে, তেমনি ভাবে কোরআনের মধ্যে কলব হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে আল্লাহ 10 কোরআন খতমের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, কত সওয়াব! ভাই মুসলমান মানুষের যেই সময় রূহটা যখন বাইর হইয়া যায়, খোঁজ খবর লইতাম আমরা জিন্দা হলোর উপরে পার, কিন্তু রূহটা বাইর হইয়া গেছে। এই রূহটা আর দুনিয়ার জমিনে ঘুরিয়ে আসতো নাই। ও গোসল দেওয়াইবার সময় তুমি তাইনে প্রতিবেশী হল থাকিয়া নিজের মানুষে আগে গোসল দেওয়ার চেষ্টা করিও। বাবা মারা গেছো না, ওলাদরে গোসল দেও। মা মারা গেছো, মেয়ে সন্তান তোমাদের মায়ের গোসল তুমি দান দেও। আমরার দেশ হয়তো এরা কোনো মানুষ পাওয়া যায়, বাবা মরলে মা মরলে গোসল দেওয়া যায় না, মনে করেন মুর্দা ধরি লইব। হই না হয় থাকতে পারে, ডরায় মানুষ মরিয়ালে ডরায়। ইয়া আল্লাহ, মানুষ মরলে ডরাই দেয়, মানুষ মরলে আর ডর নাই। এর তো বিদায় হয়ে গেছে, সন্তানের খবরও রাখতে হয়। আমরা বল না গোসল দিতা খাওয়া যায় না, রাইত দেখা হল দিতে হবে। কিছু মানছে ওলা ডরায়। সীতা লঙ্ক কিরে হয়, আদম গাছে তা করে পঙ্কি, আদম ডালে বাসা। পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে, সুজন পঙ্কি বন্ধুরে। দেখিতাম দেখিতাম হরি খবালে নাই লেখা, খাস করি মিন্নতি করি একবার দেও দেখারে, সুজন পঙ্কি বন্ধুরে। আদম গাছে তাকরে ফঙ্কি দি বুড়া দেয়া থাকছে। আদমর ভিতরে যে রূহ যেটা আছে, জান যেটা আছে, এটা আদমর ভিতরে তাকে বাইরিয়া যাওয়ার পরে সেই রূহটা কোনোদিন আর দুনিয়ার জমিন ঘুরিয়া আসতো নাই। এই পঙ্কি দি মুরা দেয়া থাকছে গে জান, জানটা দেখবার লাগে জীবনে বহুত চেষ্টা করলাম বাবা, জানটা কিন্তু দেখা সম্ভব হইল না। তাই আমরা প্রত্যেকের ভিতরে রূহ আছে, জানটা আছে, কিন্তু জান কোনোদিন দেখা সম্ভব হইছে না। হইছে নি হচ্ছে জি না। পঙ্কি দেখবার লাগি বহুত আশা, কিন্তু জীবনে পঙ্কি দেখা হইল না। কিন্তু পঙ্কি ভিতরে আছে, রূহটা ভিতরে আছে, বাইরিয়া যাইব একদিন। তখন দুনিয়ার জমিন সবে হইবা মরা মুর্দা। আল্লাহর বান্দাগানের জন্য জিন্দার উপরে বার হইল খাফনের খবর লক্কা। যদি বাড়ির কোনো মসজিদের খাফনের ব্যবস্থা নাই, মহল্লার উপরে কর্তব্য মহল্লাবাসী হলে খাফনের ব্যবস্থা করকা। কোন জায়গায় কবর দেব তো সেই জায়গাটা নির্ধারিত করিয়া কবর খুদকা। আমার নবীর ওফাত করা গেছে, সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আপনার ওফাতের পরে গোসল খেয়ে দিব বলে আমার আহলে বয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার জানাজার নামাজের ইমামতি কে করবা বলে তুমি তা আমার কাফন পরিধান করাইয়া কবরের পাশে রাখি দিও। প্রথমে আকাশটা কি ফরিস্ত হলাসি আমার জানাজা আদায় করবা, তারপরে তুমি তার একজন একজন করে আমার জানাজা করিলাইও। আল্লাহর রাসূলের ইমামতি কে করতারে তু জাহানের বাদশাহ, খাতামুন নবীন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবী হলর ইমাম। যে নবীর পিছনে সারা নবী হলে মুক্তদি হিসাবে নমাজ পড়িলা, ও নবীর খে নমাজ পড়াই তাহার কতটুক সাহস আছে? আল্লাহর রাসূলের জানাজার নামাজ একা একা হইছে, খেও ইমামতি করিয়া জানাজা পড়াইছেন না। আল্লাহর রাসূল রে ওসিয়ত করলা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। সেই সাহাবী জানেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতের পরে আমি কি করতাম খবরটা খুদিতাম। রাসূলুল্লাহর ওফাতের পরে আবু তালহা নামক যে সাহাবী, সেই সাহাবী তার নিজ হাতে কবর শরীফ রে খুদিলা। সুবহানাল্লাহ, বুঝাইতরা ওসিয়ত করছেন, গতিকে চান্স পাইছেন, খবর খুদিছেন হে আল্লাহর রাসূল। ভাই মুসলমানের লাগিবে দেখব ময়িতের গোসল দেওয়া যেটা করিবে দেওয়া ভালো, আল্লাহর রাসূলে কইছেন বলে আমার আহলে বয়তেরা দিবা। এর লাগি করিবা ওলা দখলে খাস করিব বলে সুন্দর করিয়া তুমি দান গোসল দাও, এটা তোমাদের উপরে হোক। সুন্দর করিয়া পরের বাতা আর মন্দির বাতা দিয়ে পানিটারে জাল দাও। এই দুইটা জিনিস পানির মধ্যে দেব, এই লগে সুন্নত। দুইটা জিনিস তিত্তা বাতা, তিত্তা মানুষের শরীরের ময়লা কাটিয়া থাকে,
এর জন্যই পানি দিয়া সুন্দর করিয়া মইয়িতরে গোসল তুমি তান দেওয়াও। সর্বসুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মইয়িতরে গোসল দেওয়াইতে সময় আসতে তুমি তান গোসল দিও। আজরাইলে টান মারিয়া জানটা নেওয়ার সময় শরীর ইলা বেদনা হইয়া থাকে রে, তোমরা কষ্ট দিয়া মইয়িতের গোসল দিও না। যেই সময় মইয়িতের গায়ের মধ্যে খাফন যখন লাগানি আরম্ভ হয়, মইয়িতের রুহানি খান্দন আরম্ভ করে। এই খান্দন কিন্তু আমরা বাবা শুনতে পাই না। মইয়িতের রুহানি এখানে কান্দে বাবা, ও কারণে কান্দে বলে শেষমেশ আমার গায়ের মধ্যে খাফন লাগানি হয়ে যায়। আর তেমন বেশ দেরি না, দুনিয়ার জমিন ছাড়িয়ে একবারে বিদায় হয়ে যাইয়া। একজন বাবা আওলাদ পাইছেন, মেয়ে সন্তান একজন। ইনো যত আসন মেয়ে সন্তান পাইছেন অনেকে। মেয়ে সন্তান 18 বছর হওয়ার পরে বাবায় বিবাহ দিলাই, দেয়নি না? না, 18 বছর 20 বছর হওয়ার পরে মেয়েটার লাগি একটা পাত্র দেখিয়া পছন্দ করিয়া দিন ধার্য করিয়া বিবাহ ঠিক দিন সময় মতো মেয়েটার যখন বিদায় সময় যখন হয়ে যায়, এর মধ্যে বাকি মহিলা হলে মিলিয়া যখন বিবাহের সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ করি দিন, এই সময় মহিলার গার মধ্যে বিবাহের কাপড় লাগাইবার সময় মেয়েটা এখানে কান্দে রে। এই কান্দন তো কোনো মানুষে বন্ধ করতে পারে না। কোনোদিন মেয়েরা বিয়ার সময় মেয়ে কোনোদিন খান্দিছে না? এটা রেকর্ড আছে না? খান্দিছে না? খান্দিছে। আর যদি কোনো কি খান্দেও না, দিল দৌড়ো তাকে যদি আখতা বাকি করে কোনটাইয়া খান্দাইবেন না বলছে খান্দোস না উঠায় নাই, খান্দোস না খানে আবো শুরু করে দিচ্ছে। ও সারা খান্দাইবে না, তার কারণে মেয়েটা খান্দিব। মেয়েটা খান্দে খানে গায়ের মধ্যে খাবার লাগাইতেও খান্দে, পালকির মধ্যে তুলতে সময় খান্দে, গাড়ির মধ্যে তুলতে সময় খান্দে। গাড়ির মধ্যে উঠিয়া খান্দি খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায়। কারণ কিতা মায়ার বাড়ি ছাড়িয়া, মায়ার ভাই ছাড়িয়া, মায়ার বোন ছাড়িয়া, মা বাবা সব কিছু ছাড়িয়া আজকে আমার বাড়ি ছাড়িয়া নতুন দেশে নতুন জায়গায় যায়। আর এর কারণে মেয়েটা আজকে খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায়। বলা প্রত্যেক মসজিদে বাবা খান্দে, বলে কিলা খান্দিয়া থাকে। এমন খান্দন খান্দে কিন্তু জিন্দা হলে শুনতে পাই না। বলে এই বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম, 70 বছর কাটাইলাম, মায়ের বাড়ি ছাড়িয়া, ভাই বিরাদর সব কিছু ছাড়িয়া, কত মায়ের আওলাদ রে ছাড়িয়া, বিবি বাচ্চা সব কিছু ফালাইয়া, সব কিছু ছাড়িয়া মসজিদের গায়ের মধ্যে খাফন লাগানির পরে খান্দে, করার তুলার পরেও খান্দে। মসজিদে খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া নতুন দেশ কবরিস্তানের মধ্যে সেই মসজিদ কি করে ভুলে যায়। ও বাবা, একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েটা নতুন দেশ যার বলিয়া সঙ্গে আর একটা মেয়ে দেওয়া হয়। কোন কারণে নতুন জায়গায় যার মেয়েটা বই পাইব, শরম করব, যার কারণে আপনজন থাকি একটা মেয়ে সন্তান সঙ্গে দেওয়া হয়। কিন্তু মসজিদে কবরের মধ্যে দিতে সময় আর কেউ সঙ্গে কিন্তু যায় না। যার কারণে মসজিদের করার খান্দর মধ্যে যেই সময় লইলায় 40 কদম দেওয়া হয়। 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব, দিতে সময় সারা শরীর থাকবা। যদি সম্ভব হয় করার মধ্যে ধরবা, 40 কদম দেওয়া মুস্তাহাব। আর এই সময় কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন। বেটিন তোর করার পিছে থাকতো, পুরুষ লোক আগে যাইতাম। আর মহিলা মানে পুরুষ লোক যদি মারা যান, তাহলে পুরুষ লোক যদি তখন তাহলে করার আগে যাইতো, বাকি আমরা সারা পিছে থাকতাম। আল্লাহর বান্দাগান যেই সময় জানাজার নামাজও গিয়ে আমরা শরীক হয়ে যাই। বুখারী শরীফের হাদিস, কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ওয়া ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূল ফরমান, কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে জানাজার নামাজের মধ্যে গেল, সে জানাজার নামাজ পড়ি লাইল আর মাটি দিলাইল, দফন পর্যন্ত থাকলো, তার আমল নামার মধ্যে 3 কিরাত নাকি আল্লাহ দান করিলেন। সুবহান। জানাজা পড়লো, মাটি দিল, মানে দফন পর্যন্ত থাকলো, 2 কিরাত, 3 কিরাত না, 2 কিরাত নাকি আল্লাহ দান করল। 2 কিরাত আল্লাহর রাসূলে কইছেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 2 কিরাত, 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূলে ফরমায়, 1 কিরাত কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। কেউ যদি মাটি দেন না জান গিয়া
সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। কেউ যদি খালি জানাজা পড়ানোর মাটি দেই না, তার আমল নামাত তাকি এক কিরাতে নাকি কমি যায়। এর লাগেও হাদিসের সরার মধ্যে আনছেন বাবা দেখলাম আপনি জানাজা শেষ করিয়া যদি যান গিয়া ও মইয়ুতর কোনো ওয়ারিস ওয়ারিস সকলরে কইয়া যাক আমার বিশেষ দরকার, আমি একটা কারণ বশত যাইতে লাগে রে, যাই আর কি আপনি কইয়া যাবা খান উত্তম বালা। যার কারণে আল্লাহর বন্দেগান জানাজার নামাজ শেষ হইল, মাটি আমরা দেওয়ার চেষ্টা করতাম। এই মাটি দেওয়ার মধ্যে কি আছে বলে সওয়াব আছে। মাটি দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম, ও আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো সেই মাটি দিয়া। ওয়াফিহা নুঈদুকুম, ওই মাটির মধ্যে আমরা যাইমু। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয় আল্লাহ সেই মাটির তাকি আমরা আবার কিয়ামতের দিনে উঠিমু, মানে আপনার কাছে যাইমু। আমি দ্বিতীয় একটি আয়াতে পরিমাণ তিলাওয়াত করলাম বাবা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন প্রথম ফুঁক দিবা, সারা দুনিয়ার মানুষ একবারে বেহুশ বেপরার হয়ে যাইবা। দুই নম্বরে ফুঁক দিবা, সারা মানুষ যত জানদার সারা মারা যাইবা। তিন নম্বরে ফুঁক দেওয়ার লগে লগে পৃথিবীর বুকে আদম তাকি লইয়া শেষ নবী পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মারা যাইবা, যে যে জায়গার মধ্যে কবরস্থ করা হইছে, যে যে জায়গার মধ্যে মারা গেছন, যে যে জায়গার মধ্যে শুয়াছিলা, সেই জায়গার থাকি হাসরের ময়দান সারা উঠিবা। উঠিতে সময় কিন্তু সারা জেলা মরছি উঠছিলা উঠতাম না, দাকাই বুল্লাহ বারবি জিকরিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের মানুষ খবরে দেখি উঠিবা। এর মধ্যে মাত্র এক গুণের কথা কইমু বাবা, রাসূলুল্লাহ ফরমায় এক গুড়া মানুষ খবর তাকে উঠিতে সময় ওলা সুরত লইয়া উঠিবা, আলা সুরাতিল খানাজির, শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। ইয়া রাসূলুল্লাহ খানে শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। আল্লাহর রাসূলে ফরমায় যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নামাজরে তরক করল, এরা মানুষ খবর তাকি উঠিতে সময় শুকরের সুরত ধারণ করিয়া খবর তাকি উঠিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে দয়া করিয়া মৌতের কথা আমরা স্মরণ করতাম, ভালো দিন বালা রাইত আমরার মৌত হইত। আল্লাহ আমদারে অ্যাক্সিডেন্ট মৌত তাকি আল্লাহ আমদারে পানা দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। والله গভীর রাত আপনার মায়ার বন্ধ আপনার নিয়ে দোকান হাত আপনার কাছে বাড়াইছি। আল্লাহ আল্লাহ যে দুইটি হাত আপনার কাছে বাড়াইছি, কোনোদিন আমরারে ভিখারি বানাইয়া মানুষের দেওয়ার বাড়াইও নাই। আল্লাহ আয় আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহু গুনাহ করছি, বহুত নিমক হারামি করছি আপনার মতে। ইয়া আল্লাহ আমরা নবীর উম্মত, ইয়া আল্লাহ ও নবীর উম্মত, যে নবী সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী না দেখে ঈমান আনছি, আপনারে না দেখে ঈমান আনছি। আল্লাহ আখিরি জামানার নবীর ওসিলায় আপনার মায়ার বান্দা আউলিয়া কেরাম ওগুলোর ওসিলা আমরার জিন্দেগীর तमाम গুনাহ খাতারে আপনি মাফ করে দিন। আল্লাহ আমদারে মাফ ফরমাও, আমাদের মায়ের বাবারে মাফ করে দেও। ইয়া আল্লাহ আয় আল্লাহ আমাদের तमाम ভাই বিরাদর বোন সমস্তরে মাফ করে দেও। আয় আল্লাহ আমরা বিমারি ওগুলোর বিমারতে শিফা দান ফরমাও। আয় আল্লাহ আমদার রিজক রে কুশাদা ফরমাও, কালাল রিজক দি মালামাল ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ যারা যুব সমাজ বেকার রুজি নাই, রুজির সন্ধান মিলাইয়া দাও। যারা বিদেশ বাড়ি আছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা সামনে পরীক্ষা দিতে আপনি কামিয়াবি নসিব ফরমাও। লকানো বাড়িয়ে করে तमाम পর্দা নিশিনি মা বোন ওগুলোর মাফ করে দাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মাহফিল আয়োজন করতে যত টাকা পয়সার প্রয়োজন হয়েছে আপনার বন্ধ হলে সাহায্য করছেন। ইয়া আল্লাহ আল্লাহ তা বন্ধ হলে দুনিয়ার জমিন অভাবী বানাইয়া খান্দাইও না, ঘর গাটো আপনার যাতে সাহায্য খান্তা করিও। বিশেষ করিয়া যুব সমাজ এত পরিশ্রম করিয়া আল্লাহ মাহফিল আয়োজন করছেন। আল্লাহ
আজকে মেঘ দেখিয়া তাদের মন দুর্বল হয়ে গেছে ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন ইয়া কামাল ইকরামিন আল্লাহ আল্লাহ যুবকদের জিন্দেগিরে আপনি উজালা ফরমাও আল্লাহ এটা যুবক লরে আপনি নবীর মায়ার প্রেমিক উম্মত হিসাবে কবুল ফরমাও লাখ কোটি শুকরিয়া আল্লাহ এটা যুবক লে গানোর মসজিদ চাইলে দে তৈয়ার করতে পারুন রে ভাইয়া আল্লাহ আমরা মুসলমানের আওলাদ লরে মধুরি কাঞ্জুরি আল্লাহ ড্রাগ সেবনকারী আপনি বানাইও না আপনার কাছে ফানা সাইয়াটে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ গাঙ্গুলি সাবর কবরের জিন্দেগি শান্তির জিন্দেগি দরজারে বুলন্দ ফরমাও তান যত সাহেব জাদা হলাসন আল্লাহ তামামর জিন্দেগি রে আপনি উজালা ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন আল্লাহ এই জমাত মুসাফির লই আপনার দরবার হাত বাড়াই দিয়েছে বাংলাদেশ থেকে আগত অসংখ্য উলামায়ে কেরাম হুফাজে কেরাম মুরব্বী নওজওয়ান মাসুম বেগুনা বাচ্চা নহলাসন আল্লাহ যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দোয়া রে কবুল আর মঞ্জুর ফরমা।